ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজ মহামান্য সুপ্রিম কোর্টে ডিএলএড 2022 সংক্রান্ত একটি কন্টেম্প্ট মামলার শুনানি ছিল। গুরুত্বপূর্ণ আপডেট সামনে চলে এসেছে এবং সেক্ষেত্রে পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে সহজভাবে বাংলাতে আপনারা জানতে চলেছেন। কেস ডিটেল সহকারে পুরো ব্যাপারটা আপনার সামনে শেয়ার করা হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন সুখেন্দু নস্কর ভার্সেস গৌতম পাল, এবং সেক্ষেত্রে মামলাটি যেটা কন্টেম্প্ট পিটিশন, এটা আজকে ছিল। দেখতে পাচ্ছেন 9/3/2026 অনারেবল মিস্টার জাস্টিস PS নরসিমা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস আলোক আরাদের স্ট্যাটাসটা কি পেন্ডিং আছে, এবং পরবর্তী একটা ডেট দেখতে পাচ্ছেন টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন, অর্থাৎ কম্পিউটার জেনারেটেড ডেট লাইকলি টু বি লিস্টেড অন 13 এপ্রিল 2026। অর্থাৎ আজকে এই মামলাটি শুনানির জন্য ছিল এবং আগামী যে ডেট উঠে এসেছে সেটা 13 এপ্রিল 2026। তো এখন আমরা আজকে কি হয়েছে সেটা বলবো এবং এই পরবর্তী ডেট কেন দেওয়া হলো সেটাও বলবো। তো এক্ষেত্রে সব পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন, চাকরি প্রার্থীদের আইনজীবীও ছিলেন উপস্থিত এবং তার সাথে পর্ষদেরও আইনজীবী উপস্থিত ছিলেন। এবং প্রাথমিকভাবে ব্যাপারটা বুঝিয়ে বলা হয় চাকরি প্রার্থীদের তরফ আইনজীবী থেকে যে কী ব্যাপারটা হয়েছে এবং মহামান্য সুপ্রিম কোর্টে যে জাজমেন্টটা হয়েছিল, যেটা পর্ষদ মানেনি বলেই আবার কন্টেম্প্ট ফাইল করা হয়েছে। এটা কিন্তু 1982 জনের যে নিয়োগ হয়েছে তাদের মধ্যে কেউ নয়, এটা 1982 জনের বাদ দিয়ে 500 সামথিং যে আছে তাদের মামলা এটা। তো যেহেতু পর্যাপ্ত পরিমাণে সিট আছে তা সত্ত্বেও নিয়োগ হয়নি এবং 1982 জনের যে ব্যাপার হয়েছে তারপরেও বাকিদের নিয়ে কোনো কিছু ভাবা হয়নি এবং সেই ব্যাপারটা নিয়ে কিন্তু হয়তো প্রথমেই এক্ষেত্রে একটু আগে যেটা বললাম যে পিটিশনের পক্ষে আইনজীবী তিনি কিন্তু বুঝিয়ে বলেন ব্যাপারটা যে কি হয়েছে প্রথম থেকে, এবং তখন অনারেবল জাস্টিস বুঝতে পারেন এবং যে রায়টা দেওয়া হয়েছিল সেই রায়ের পরিপ্রেক্ষিতে কন্টেম্প্ট হয়েছে তো সেটা বলা হয়। এবং তারপর এক্ষেত্রে মাননীয় বিচারপতি একটা মন্তব্য করেন যে এভাবে আর্টিফিশিয়াল কাট অফ তৈরি করে কাউকে রিজেক্ট করা যাবে না। এটা কন্টেম্প্ট মামলা, এটা কোনো নর্মাল যে মামলা সেরকম নয়, কন্টেম্প্ট মামলা। মেন রায়টা মানা হয়নি বলেই কন্টেম্প্ট মামলা হয়েছে। তো এক্ষেত্রে আর্টিফিশিয়াল কাট অফ বলতে এক্ষেত্রে যেটা সহজভাবে বললে হয়, আপনারা ইতিমধ্যে অবগত আছেন 9533-এর যে ব্যাপারটা, অর্থাৎ 2022 রিক্রুটমেন্ট প্রসেসে প্রাথমিকভাবে যে নিয়োগটা হয়, মানে মেন যে নিয়োগটা হয় প্রথমে 9533-এ, তার যে লাস্ট ক্যান্ডিডেট সেটাকেই পর্ষদ কাট অফ হিসাবে ধরেছে এবং তারপর সেই লাস্ট ক্যান্ডিডেটের যে মেরিট তার থেকে যারা বেশি পেয়েছে তাদেরকে কিন্তু এক্ষেত্রে ধরা হচ্ছে। এইভাবে কিন্তু করা হয়েছে এবং সেটা কিন্তু মাননীয় বিচারপতি বলেন যে এইভাবে আর্টিফিশিয়াল কাট অফ তৈরি করে কাউকে রিজেক্ট করা যাবে না। এক্ষেত্রে কোনো কাট অফ ওইভাবে নেই এবং সেটা কিন্তু চাকরি প্রার্থীদের আইনজীবীর পক্ষ থেকে এইভাবে কিন্তু বোঝানো ব্যাপারটা। এবং অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি 2022 ডিএলএডের ব্যাপারটা তারা তো মাঝপথে বাদ গেছে। তাহলে এক্ষেত্রে যেহেতু পর্যাপ্ত সিট আছে এবং সংখ্যাটা তার মধ্যে মিশে যাচ্ছে, মানে এমনটা নয় যে কেউ বাদ চলে যাবে, তো সেই জন্য এক্ষেত্রে যে ব্যাপারটা বলা হয় এবং এই নিয়ে অনেক আর্গুমেন্ট শুরু হয় পর্ষদের পক্ষে এবং অনেকে তারপর মাঝখানে বলা হয় যে এ কন্টেম্প্ট পিটিশনের মধ্যে নেই, এনার বক্তব্য কেন শোনা হবে, এরকম ধরনের ব্যাপার কিন্তু অনেক আর্গুমেন্ট হয়, একটা কেওস তৈরি হয় বা একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এবং মাননীয় বিচারপতিরা তারা কিন্তু যথেষ্ট বলেন যে এভাবে বলবেন না, এটা যেহেতু একটা ম্যাটার চলছে এবং যেহেতু এইভাবে করলে নিজেদের মধ্যে কথা বললে আমরা কি করে বুঝতে পারবো, শুনতে পাবো, এই ধরনের ব্যাপার বলা হয়। আলটিমেটলি মামলাটি আগামী 4 সপ্তাহ পর রাখা একটা ব্যাপার বলা হয়েছে, অ্যাডজন ফর 4 উইকস বলে মাননীয় বিচারপতি বলেন। হয়তো এই কেওস তৈরি না হলে হয়তো আজকেই হয়তো কিছুটা উঠে আসতো, কিন্তু যেটা বোঝা গেল মাননীয় বিচারপতি যেটা আজকে বললেন বা তার যে বক্তব্য, ডিএলএড 2022-দের ক্ষেত্রে হয়তো ভালো খবর আসতে চলেছে। মামলাটি আলটিমেটলি 13 এপ্রিল চলে গেল, অনেকটা দূরে চলে গেল, কারণ এক্ষেত্রে যত তাড়াতাড়ি এটা মানে শুনানি হয়ে ফাইনাল কিছু আসতো অবশ্যই ভালো হতো। এখন এর মধ্যে যদি পর্ষদ কিছু করে এই বাকি 500 সামথিংয়ের জন্য, তো অবশ্যই সেটা ভালো ব্যাপার হবে। এবং তার সাথে এনআইএস ডিএলএডের ব্যাপার যা চলছে আপনারা জানেন, ডিএলএড 2022 এবং এনআইএস ডিএলএড এবং আদার্স যে বিভিন্ন ধরনের ব্যাপারগুলো চলছে, আমরা প্রতিনিয়ত খবর দিয়ে চলেছি। যারা ফেসবুক থেকে দেখছেন, আপডেট মাস্টার ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। যারা ইউটিউব থেকে দেখছেন, আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং ইউটিউব থেকে যারা দেখছেন ডেসক্রিপশন চেক করবেন। এবং আরেকটা ব্যাপার, ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই টাইটেলের নিচে, মানে যেখানে লাইক অপশান আছে এবং তার ডান দিকে একটু গেলেই দেখতে পাবেন হাইপ বলে একটা অপশান আছে, হাইপ অপশানটিকে কাজে লাগান এবং অবশ্যই ভিডিওটি চারিদিকে ছড়িয়ে যেতে সাহায্য করুন। লাইক করুন ভিডিওটি, সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। তো এই ছিল ম্যাটার এবং আলটিমেটলি
দেখা যাক, সময় বলবে কি হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।